আসসালামু আলাইকুম। সহজ প্রো ই কমার্স প্রফিট অটোমেশনের ধারাবাহিক ভিডিওতে আজকে আমরা আছি আমাদের অর্ডার সেকশনে। আজকে আমরা আমাদের অর্ডার সেকশনটা সেট আপ করা কীভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখব। চলুন শুরু করা যাক। অর্ডার সেকশনে আসার পরে আপনি ঠিক এরকম ড্যাশবোর্ড পাবেন। আপনার যদি কোনো অর্ডার না থাকে সেক্ষেত্রে এখানে কোনো অর্ডার দেখাবে না, যেহেতু এই বিজনেসের কিছু অর্ডার রয়েছে এবং কিছু ডেটা রয়েছে সেগুলো দেখাচ্ছে। প্রথমত এখানে এসে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার যে কুরিয়ারটা রয়েছে কুরিয়ারটা সেট আপ করে ফেলতে হবে। অলরেডি আমাদের প্রথম ভিডিওতে কুরিয়ার সেট আপের বিষয়টা দেখিয়েছি, আমি আবার এখানে দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে কোন কুরিয়ারটা ইউজ করেন সেটাতে ক্লিক করবেন, করে সেই কুরিয়ারের যে ডিটেলসগুলো সেগুলো এখানে বসিয়ে দিবেন। আমাদের এই বিজনেসের জন্য যেহেতু আমরা স্ট্রিট ফাস্ট ইউজ করতেছি, আমি স্ট্রিট ফাস্টের ডেটা এখানে বসিয়েছি এবং স্ট্রিট ফাস্ট থেকে আমি আপনাকে দেখিয়ে দিই। চলুন, আপনি যখন স্ট্রিট ফাস্টে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে, এরপরে এপিআইতে যাবেন। এপিআইতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এপিআই কি, সিক্রেট কি রয়েছে এবং এখানে ওয়েবহুক রয়েছে। আমরা যদি আমাদের প্ল্যাটফর্মে আবার চলে আসি, যে এখানে এপিআই কি, সিক্রেট কি এবং ওয়েবহুকটা রয়েছে। জাস্ট ওয়েবহুকটা কপি করবেন, এখানে আপডেট ওয়েবহুক দিয়ে এখানে পেস্ট করে সেভ করে দিবেন এবং সিক্রেট কি এবং এপিআই কি যেটা এখানে আছে জাস্ট কপি করবেন, এখানে বসিয়ে দিয়ে সেভ করে দিবেন। কাজ শেষ। যদি আপনার ব্যালেন্স এখানে দেখায় তাহলে বুঝবেন ঠিক আছে, অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আপনার কুরিয়ার সেট আপ করা শেষ। এইবার আপনি যদি আমাদের এখান থেকেই ওয়েবসাইট তৈরি করেন, এখান থেকে অর্ডার নেন, সেক্ষেত্রে তো আপনার কোনো এপিআই সেট আপ করা লাগতেছে না, অটোমেটিক অর্ডার এখানে চলে আসবে। আপনি যদি চান আপনার অন্য কোনো ওয়েবসাইট থেকে, লাইক ধরুন আপনার একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আছে, সেখান থেকে ডেটাগুলোকে আপনি এখানে নিয়ে আসবেন, অর্ডারগুলোকে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখানে এপিআই কিতে ক্লিক করতে হবে। তারপরে আপনি কোথা থেকে ডেটা আনতে চাচ্ছেন ওটা লিখবেন। ধরুন আমি লিখলাম, অলরেডি আমাদের এখানে ওয়ার্ডপ্রেস আছে, আমি ওয়ার্ডপ্রেসটাই দিচ্ছি, আবার জাস্ট ওয়ার্ডপ্রেসটা এখানে দিচ্ছি, যে ক্রিয়েটে দিলেই আমার একটা এই যে এপিআই কি তৈরি হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, এই যে আমাদের ওয়েবহুকের যে লিঙ্কটা রয়েছে এটা কপি করতে হবে, তারপরে আমাদের যে প্ল্যাটফর্ম সেখানে যেতে হবে। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেস দিয়ে যদি করেন সেক্ষেত্রে উকমার্স থেকে উকমার্সের যে সেটিংটা আছে এখানে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে যেতে হবে অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে দেখবেন যে ওয়েবহুক নামে অপশন রয়েছে। ওয়েবহুক নামে অপশনে যাওয়ার পরে আপনার ঠিক এরকম অপশন চলে আসবে। আমি এটা এডিট করে দেখাই দিচ্ছি কীভাবে সেট আপ করতে হবে। প্রথমে আপনি নাম দিবেন, তারপরে স্ট্যাটাস থাকবে অ্যাক্টিভ, এখান থেকে অর্ডার ক্রিয়েটেড, তারপরে যেই ওয়েবহুক ইউআরএলটা আমরা কপি করে আনলাম সেটা এখানে বসাই দিবেন। তারপরে যে সিক্রেট কি আমাদেরকে দিয়েছিল, এই যে সিক্রেট কিটা, এটা কপি করে এনে এখানে বসিয়ে দিবেন। তারপরে বাকিগুলো যেভাবে আছে এভাবে দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দিলেই আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবহুক আপডেটেড সাকসেসফুলি, এরকম লেখা আসলে বলবেন যে কাজ হয়ে গেছে, অথবা এখানে অন্য কোনো ইররও আসতে পারে যদি সেট আপ না হয়। আমরা আবার আমাদের প্ল্যাটফর্মে ব্যাক করি। এবার আসেন, এখানে বেশ অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু এখানে প্রথমে ইনকমপ্লিট অর্ডার রয়েছে। ইনকমপ্লিট অর্ডারটা কীভাবে কাজ করে চলেন দেখি। আমাদের যে এই বিজনেসের জন্য যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আমরা চলে যাই। ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, ধরুন এটা আমার একটা প্রোডাক্ট। এখানে ধরুন আমাদের কাস্টমাররা এসে অর্ডার করলে ক্লিক করলো, ক্লিক করার পরে এখানে তাদের ইনফরমেশন দিলাম, দেওয়ার পরে এখানে কাস্টমার ধরুন নাম্বার দিয়ে দিল, তারপরে এখানে অ্যাড্রেস দিয়ে দিল ধরুন। এবার যেটা হবে, আমাদের ওয়েবসাইট কিন্তু এই যে দেখেন এই ডাটাটা কালেক্ট করে ফেলেছে। সে কিন্তু অর্ডারটা কনফার্মও করে নাই, ডাটাটা কালেক্ট করে ফেলেছে। এবার আপনি চাইলে ওনাকে কল দিয়ে কনফার্ম করতে পারেন। কনফার্ম হয়ে গেলে এখান থেকে কনফার্মে দিলেই এইটা আমাদের মেইন অর্ডারের লিস্টে চলে যাবে। অথবা ওনার ডেটা তো এখানে অলরেডি আছে, যদি উনি অর্ডারটাই যে এখানে অর্ডারটা উনি কনফার্ম করে দেয় সেক্ষেত্রে এখানে কনভার্টে চলে যাবে অটোমেটিক। এছাড়াও আপনি যদি এটাকে হোল্ড করতে চান, ধরুন যে কল রিসিভ করে নেই সেক্ষেত্রে হোল্ডে রেখে দিলেন, হোল্ডে রেখে দেবেন। উনি যদি বলে যে না নিব না সেক্ষেত্রে ক্যান্সেল করে দিবেন। আপনি চাইলে একসাথে সিলেক্ট করে এটাকে ডিলেটও করে দিতে পারেন, ক্যান্সেল বা ডিলিট করে দিতে পারেন।
এরপরে আমরা যদি আবার ব্যাক করি, এখানে আমাদের ফেক অর্ডারের অপশনটা রয়েছে। ফেক অর্ডারের অপশনটা প্রথমে আপনাকে এই প্রোটেকশনটা অন করতে হবে, যে অ্যাক্টিভ হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনি কী কী অপশন অন করতে পারেন। রিপিট অর্ডারের বিষয়টা হলো একই নাম্বার দিয়ে একই আইপি থেকে কতক্ষণ পর পর অর্ডার করা যাবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। কেউ যদি একটা ডিভাইসে ভিপিএন চেঞ্জ করে করে অর্ডার করতে চায়, সেক্ষেত্রে আপনি যদি এটা অন করে রাখেন, সে আর অর্ডার করতে পারবে না। এখানে ডেলিভারি রেশিও অনুযায়ী আপনি অর্ডার ব্লক করতে পারবেন। ধরুন আপনি চাচ্ছেন 50% নিচে যারা যে ডেলিভারি রেশিও রয়েছে, অর্থাৎ আগে অনলাইনে অর্ডার করে 50%-এর বেশি সময় তারা রিটার্ন করেছে, সেক্ষেত্রে এটা অন করে দিলেই যাদের রিটার্ন রেশিও অনেক খারাপ, অনেক বেশি রিটার্ন করে, তারা আর অর্ডার করতে পারবে না। এরপরে যদি কাউকে অর্ডার ব্লক করে দেয়, সেক্ষেত্রে তাকে কী মেসেজ শো করবে এটা আপনি লিখে দিতে পারেন। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে তারাও আপনার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবে। এরপরে আপনারা এখান থেকে যে কোনো জায়গায় ক্লিক করলেই এই অর্ডারটাকে আপনি এডিট করতে পারবেন। এখান থেকে অ্যাড্রেস, নাম, সকল কিছুই এডিট করার অপশন রয়েছে। এখানে আপনি চাইলে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারবেন। এখানে চাইলে আপনি একটা ডিসকাউন্ট দিয়ে সিওডি কমাই দিতে পারবেন। সকল অপশনগুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে আপনি ধরুন এটাকে কনফার্মে দিয়ে দিলেন, এটা অটোমেটিক কিন্তু কনফার্মে চলে যাবে। কনফার্মে আসার পরে আপনি এখান থেকে যদি ইন কুরিয়ার দিয়ে দেন, এটা কিন্তু অটোমেটিক আপনার কুরিয়ারে চলে যাবে। এবং এই যে ইন কুরিয়ারে যাই যদি আমি দেখি, যে অটোমেটিক কুরিয়ারে চলে গেছে এবং কুরিয়ারের যে আইডিটা এটা কিন্তু এখানে চলে এসছে। এভাবে কিন্তু আপনি এক ক্লিকেই কুরিয়ারে দিয়ে দিতে পারছেন, এবং কুরিয়ারে কোন প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে, কোনটা পার্শিয়াল ডেলিভারি হয়েছে, কোনটা হোল্ডে আছে, কোনটা ক্যান্সেল হয়েছে, কতগুলো রিটার্ন হয়েছে, সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এই ছিল মূলত আমাদের প্রোডাক্ট অর্ডার সেকশনে যেই বিষয়গুলো। আশা করি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব, প্রয়োজনে গুগল মিট বা জুমের মাধ্যমে অথবা অ্যাডেক্সের মাধ্যমে সেট আপ